মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল সকল বন্ধুকে। সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ঠান্ডা কেমন? বেশ পড়েছে না? আর ঠান্ডার দিন, মকর সংক্রান্তি বলে কথা। পৌষ মাস শেষ, ঘরে একটু পিঠে পুলি হবে না তা তো হবেই না, তাই না? প্রত্যেকের ঘরে ঘরে কিছু না কিছু হচ্ছে। তো আমি যেহেতু পুলি পিঠে, চুষি পিঠে, পায়েস এগুলো মোটামুটি বানিয়েই ফেলেছিলাম, তাই আজকে ভাবলাম বছরে এই একটা দিন আমি আমার বাবার ভীষণ প্রিয় এবং আমারও ভীষণ প্রিয়, জানেন, এই হচ্ছে ভাপা পিঠা, যেটাকে অনেকে মালা পিঠা বলে, ভাপা পিঠা বলে, এক একজন এক এক নামে চেনে। আমরা ছোটোবেলায় মালা পিঠে নামে জানতাম এটাকে, জানেন। এই যে মালাগুলো দেখছেন, নারকেলের যে মালাগুলো হয় ছোট ছোট, খুব সুন্দর সুন্দর, এই ছোট ছোট মালাগুলো দিয়ে মা করতো। আর এখানে লন্ডনে আসার পর আমি এরকম একটা ছোট্ট নারকেল পেয়েছিলাম, আর তখন নিয়ে এসেছিলাম, জানেন। আর ওটাকে যত্ন করে একেবারে রেখে দিয়েছি, কারণ গত বছরও আমি একবার বানিয়েছিলাম, আর এবছরও একটু যখন বানাতে নিয়েছি তখন মনে হলো ছোটোবেলার সেই মালা বিষয়টা সেটা থাকুক। তাই জন্য নারকেলের এই মালাগুলো দিয়ে করা হয়েছে একটা, আর কিছুটা করা হয়েছে একটু অন্য শেপের। তো দুটো শেপে করা হয়েছে। এগুলোকে সচরাচর আমরা ভাপা পিঠে নামেই জানি, কিন্তু এই যে বললাম আমরা ছোটোবেলায় এটাকে মালা পিঠে বলতাম, যেহেতু মা নারকেলের এই মালার মধ্যেও এটা করতো, তাই। তো চলুন ভাপা পিঠে কেমন করে করছি আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই। আমরা তো সচরাচর পুলি, পাটিসাপটা এগুলো জানি। তো ঠিক ওই যে চালের গুঁড়োকে একটু নুন দিয়ে হালকা গরম জলে অতটাই ওরমভাবে মাখতে হবে যেটা ঝুড়ো ব্যাপারটা সেরকমই হয়, যে মুঠো করলে থাকবে আর একটু হালকা প্রেস করলে ওটা ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে। তো তারপরে তো দেখলেন কিভাবে আমি নারকেলের কোড়া, গুড় সবটাই স্টেপে স্টেপে দিয়ে আমার এই রাইস কুকারে করতে খুব সুবিধে হয়, তাই দুটো করে করা যায়। তো আমি রাইস কুকারেই এরমভাবে দুটোকে দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি টাইম তো আমরা জানি ভাপা পিঠের বেশ খানিকটা সময় লাগে, কিন্তু খেতে অপূর্ব হয়, তাই না? অনেক সময় সাপেক্ষের ব্যাপার, কিন্তু বছরে একবার না করলে ঠিক ভালো লাগে না। কিন্তু ওই যে বললাম আমার বাবার ভীষণ প্রিয়। তো এই ভাপা পিঠে আর এই পাটিসাপটা দিয়ে আজকের আমাদের সংক্রান্তি জমে উঠেছে। তোমরা কে কে করলে, কি করলে, সংক্রান্তি সবার কিভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই দুটো ভাপা পিঠের রেসিপি আর পাটিসাপটা আমরা সবাই জানি, তোমাদের কেমন লাগলো জানিও। সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। সকলে ভালো থেকো, সাবধানে থেকো। নতুন মাস চলে আসলো, চলো তাহলে টাটা।